যদি বাজারের কেনা ছাতুর মতোই ঘরে আমরা পারফেক্ট ছাতু তৈরি করে নিই তাহলে কেমন হয়। আমরা মায়েরা সাধারণত আমাদের বাচ্চাদেরকে নিয়ে বেশ সতর্ক, বিশেষ করে তাদের খাবার দাবারের ক্ষেত্রে একদমই কম্প্রোমাইজ করি না, তাদের সবসময় বেস্ট দেওয়ার চেষ্টা করি। তাই একটু খেটে আর কম খরচে ঘরেই তৈরি করে নাও ছোলার ছাতু। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আমি সুস্মিতা আর আমার চ্যানেলের নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগত। আমি এখানে 250 গ্রাম ছোলা নিয়েছি। তোমরা নিজেদের ইচ্ছে মতো ছোলার পরিমাণ নিয়ে নেবে, আর যারা প্রথমবার ট্রাই করবে তারা ছোলার পরিমাণটা একটু কম করে নেবে। এবার ছোলাকে জল দিয়ে ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে নেব এবং ধোয়ার সময় যে ছোলাগুলো জলের মধ্যে ভেসে থাকবে সেগুলোকে ফেলে দেব, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই জলে ভেসে থাকা ছোলাগুলো খারাপ থাকে। এখন ছোলার মধ্যে জল দিয়ে ভিজিয়ে রাখবো 1 রাতের জন্য। ছোলাটা ভেজানোর পর অনেকটাই ফুলে যায়, তাই ছোট বাটিতে জায়গা না হওয়ায় আমি বড় বাটিতে ছোলাগুলোকে রেখেছিলাম। ওভারনাইট জলে রাখার পর ছোলা অনেকটাই জল টেনে নিয়েছে। এবার জল থেকে তুলে একটা পরিষ্কার থালায় রাখবো। এগুলিকে 2টি থালায় ভাগ করে 2 দিন রোদে দেব শুকানোর জন্য। 2 দিন পর ছোলাগুলি শুকিয়ে গেছে। 2 দিন রোদে দিতে হবে এমন কোনো ব্যাপার নয়, তোমরা একদিনের রোদেও ভালো করে শুকিয়ে নিতে পারো, তবে ছোলা যেন নরম থাকে আবার ঝরঝরে করে শুকানো হয়ে যায়। এবার গ্যাসে কড়াই বসাবো আর তাতে ছোলাগুলো দিয়ে দেব। ছোলাকে সময় নিয়ে গ্যাসে লো ফ্লেমে ভেজে নেব। ছোলাকে সোর্স অফ প্রোটিন বলা হয়, কারণ এতে আছে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, আয়রন আরও বিভিন্ন ভিটামিন। এটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে এবং প্রতিদিন সকালে ভেজানো ছোলা বা ছোলার শরবত কিংবা ছোলা দিয়ে তৈরি যে কোনো খাবার আমাদের জন্য খুবই ভালো। একটা সময় পরে ভাজতে ভাজতে ছোলা এইরকম দেখতে হবে এবং খানিক পরে ফুটতেও শুরু করবে। তোমরা চাইলে কড়াইতে নুন কিংবা বালি দিয়েও ভাজতে পারো, তবে শিশুদের জন্য হলে নুন বা বালি না দেওয়াই ভালো। আর হ্যাঁ, আমি এখানে ছোলাটা খোসা সমেতই নিয়েছি, তোমরা চাইলে খোসা ছাড়াও নিতে পারো। তো দেখো ছোলাটা ফুটতে শুরু করেছে, তার মানে এটা হয়ে গেছে। তাই আমি গ্যাস অফ করে একটা জায়গাতে নামিয়ে নেব আর ঠান্ডা হওয়ার জন্য ফ্যানের নিচে রাখবো 10 মিনিটের জন্য। ছোলাটা ঠান্ডা করে নিয়েছি। এবার ছাঁকনির সাহায্যে এগুলিকে পরিষ্কার করে নেব, কারণ ভাজার সময় অনেক খোসা পড়ে যায়। এখন একটা মিক্সার জারে ছোলাগুলি দেব আর ভালোভাবে পেস্ট করে নেব। ছোলাটা পেস্ট করে নিয়েছি, তো দেখি কেমন হয়েছে। দেখে নাও ছোলাটা কত সুন্দরভাবে পেস্ট হয়েছে। এবার এটাকে একটা ছাঁকনির সাহায্যে ভালো করে চেলে নেব। ছেঁকে নেওয়ার পর যে অবশিষ্ট ছোলা আছে সেগুলিকে আবার একটু পেস্ট করে নেব, তারপর আবার ভালো করে ছেঁকে নেব। এবার যে অবশিষ্ট গুঁড়াগুলো রয়েছে সেগুলিকে ফেলে দেব না, এগুলি আলাদা কন্টেনারে রেখে দেব, পরে কোনো খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়া যাবে। ফাইনালি আমার ছাতু রেডি হয়ে গেছে, আর দেখো কত সুন্দরভাবে বাজারের কেনা ছাতুর মতো দেখতে হয়েছে। আমি যেহেতু এটা নিজের হাতে তৈরি করেছি তাই এটা খুবই স্বাস্থ্যকর এবং স্বাস্থ্যসম্মত। এটা কোনো ক্ষতি হবে না, আর এটা আমার ছেলেকে নিঃসন্দেহে খাওয়াতে পারবো। তোমরাও এইভাবে বাড়িতে বাচ্চাদের জন্য ঘরোয়া পদ্ধতিতে ছাতু তৈরি করতে পারো। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবে, তাতে আমার নতুন ভিডিও করার আগ্রহ আরও অনেক বেড়ে যায়। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।